আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাইদুল ইসলাম বারিস্তা এফএনবি অনলাইন ট্রেনিং এর পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটা সহজ এবং সবচেয়ে জনপ্রিয় একটা কফি রেসিপি নিয়ে চলে আসছি, যেটা হচ্ছে আইস কফি ল্যাটে। আইস কফি ল্যাটে আমরা সাধারণত দুইভাবে বানিয়ে থাকি আমাদের রেস্টুরেন্টগুলোতে, কফি শপগুলোতে। আমরা একটা বানাই হচ্ছে সুগার দিয়ে, মানে চিনি ব্যবহার করি, আর একটা হচ্ছে সুগার ছাড়া, চিনি ছাড়া। তো এই দুই প্রকার আইস ল্যাটে নিয়ে আমরা আজকে আপনাদের এই ভিডিওটা সাজিয়েছি। তো প্রথম আইস ল্যাটে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে চিনি দিয়ে কিভাবে আইস ল্যাটে বানাই, আর সেকেন্ড যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে চিনি ছাড়া। এখন হচ্ছে একই জিনিস আপনি যে কোনো দোকানে যান, যাই শুধু বলবেন আইস ল্যাটে দেন আমাকে, কিছু কফি শপ আপনাকে দিবে চিনি ছাড়া আইস ল্যাটে, আবার কিছু কফি শপ দিবে আপনাকে সাথে চিনি মিক্স করা। আসলে এটা হচ্ছে এক একটা কফি শপের রুলস, যে সে কোন রেসিপিটা ফলো করবে। প্রতিটা রেসিপিতে কিন্তু ডাবল সিঙ্গেল রেসিপি আছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে রেস্টুরেন্টের মালিক, যে কফি শপের মালিক, সে কোনটা পছন্দ করে তার রেস্টুরেন্টের জন্য, তার কফি শপের জন্য সে কোনটা বাছাই করে। তো আজকে আমরা আপনাদেরকে দুই ধরনের কফি দেখাবো, আইস ল্যাটেই দেখাবো। তো প্রথমে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে সুগার দিয়ে। তো আরো একটা কথা বলে রাখি, এখানে আমি এই মেশিনগুলা আপনাদের জন্যই, মানে আপনাদের যে ছোট ছোট রেসিপিগুলা বা আপনারা যে প্রশ্নগুলো আমাকে করেন, যে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই কিনা আর কি। তো চলেন আমরা প্রথমে আইসলেটটা দেখি। আইসলেটের জন্য আমরা প্রথমে নিয়ে নিব, স্পেসও নিয়ে নিব। তো স্পেস যে দেখেন এখানে সেকেন্ড দেওয়া আছে, আমরা হচ্ছে 6 সেকেন্ডে নিয়ে নিব, যেহেতু এটা হচ্ছে ছোট প্রোটো ফিল্টার। হ্যাঁ, সেই জন্য আমরা 6 সেকেন্ডের জন্য নিব। 6 সেকেন্ডে যে কফিগুলো পড়ছে, হ্যাঁ, এই কফিগুলাই একটা কফির জন্য যথেষ্ট। আর এই যে এটা হচ্ছে যখন আমরা এই ছোট মেশিনগুলো কিনবো তখন টার্ম হিসাবে এটা ব্যবহার করতে দেয়। তো এই যে আমরা টার্ম হিসাবে এটা ব্যবহার করব। এখন কফি ভালো হওয়ার জন্য আপনারা এই যে টার্মটা করবেন, এটা কিন্তু খুব সুন্দরভাবে করবেন। এটা যত সুন্দর করে করবেন কফি এত ভালো হবে, মনে রাখবেন। তো চলেন আমরা দেখি এটা আসলে কিভাবে কাজ করে। এই যে আমরা কিন্তু সেট করে দিচ্ছি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমি যে এটা থেকে যে স্পেসটা পড়বে সেটার জন্য এটা ব্যবহার করব, কিন্তু এর আগে এটা ভিতরে চিনিটা নিব। তো আমরা কিন্তু এই যে চিনি নিয়ে নিলাম, এখন হচ্ছে আমরা এটাতে ফিট করে দিব। দেওয়ার পরে হচ্ছে যেটা করতে হবে, এই যে এই মেশিনটা, এটা সুইচটা দিকে শুধু ঘুরাই দিতে হবে। দেখতেছেন কফি পড়তেছে, কিন্তু তো এইখানে এই মেশিনে যেটা করতে হবে, আপনি কিন্তু এটা বন্ধ করে দিতে হবে, আর না হয় কিন্তু সব সময় পানি পড়তে থাকবে। এটা হচ্ছে অন্য কফি মেশিনের মতো না যে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে কফি নিয়ে তারপর বন্ধ করে দিতে হবে। তারপর এই যে আইস ল্যাটের জন্য যে সুগারটা, আমরা এই সুগারটা কিন্তু খুব ভালো করে স্পেসের সাথে মিক্স করতে হবে। মনে রাখবেন, ভালো করে স্পেসের সাথে এটা মিক্স করতে হবে। যে কাজটা আপনারা করবেন না, এই স্পেসের সাথে চিনি মিক্স করার সময় যে কাজটা অবশ্যই করবেন না, সেটা হচ্ছে ভালো করে মিক্স না করে কাস্টমারকে সার্ভ করবেন না। অবশ্যই এরকম ভাবে মিক্স করবেন যেন আপনার চামিচ দিয়া কোনো প্রকার চিনি না দেখা যায়। একদম যতটা ভালো করে পারেন মিক্স করে নেবেন। এই যে গ্লাসটা, এই গ্লাসটা হচ্ছে 12 ইঞ্চের। হ্যাঁ, এই গ্লাসটার ভিতরে হচ্ছে এখন আইস ল্যাটেটা বানাবো। কিভাবে বানাই আপনাদের দেখ। তারপর হচ্ছে এই যে গ্লাসে
মনে রাখবেন আইস ল্যাটের সময় কিন্তু বড় জোর 5 থেকে 6 পিস আইস কিউব দিবেন, 5 থেকে 6 পিস, ভুলও কিন্তু বেশি দিয়েন না। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই যে আইস দিয়ে নিলাম, এখন হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, এই যে দুধটা এবং আইসটার সাথে এই স্পেসোটা মিক্স করে দিব। এই যে এটাই কিন্তু আইস ল্যাটে। এটা হচ্ছে সুগার দিয়ে, এটা হচ্ছে সুগার দিয়ে। তো অবশ্যই মনে রাখবেন বর্তমানে যে যারা হচ্ছে কফি খায় তারাও কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে লেটের সাথে যে চিনিটা যে সুগারটা আমরা অ্যাড করছি সেটা পছন্দ করে। উইদাউট সুগার যেটা সেটা কিন্তু অবশ্যই পছন্দ করে, বাট 70% লোক হচ্ছে চিনির সাথে মানে আইস ল্যাটেটা পছন্দ করে, আর 30% লোক হচ্ছে উইদাউট সুগার পছন্দ করে। তো অবশ্যই আপনি মাথায় রাখতে হবে যে আপনি আপনার কাস্টমারকে কোনটা সার্ভ করবেন। ওকে, এই হচ্ছে আইস ল্যাটে। তো এখন আমরা দেখব যে কিভাবে সুগার ছাড়া আইস ল্যাটে বানাতে হয়। একদম নরমাল আমরা হচ্ছে চলে যাব আমাদের এসপ্রেসো মেশিনে, এসপ্রেসো নেওয়ার জন্য, এসপ্রেসো গ্রাইন্ডার মেশিনে এসপ্রেসো নেওয়ার জন্য এখন হচ্ছে আমরা টার্ন করে দেব। আমরা কিন্তু আবার নিয়ে নিলাম এসপ্রেসো। আগের মতোই কিন্তু আমরা এই যে কাপটা নিয়ে নিলাম, জাস্ট প্রেস করে আমরা হচ্ছে এসপ্রেসো কিন্তু আবার নিয়ে নেব। এই যে আমাদের কিন্তু কফি নেওয়া শেষ, ঠিক আছে। এটা কিন্তু এসপ্রেসো, মনে রাখবেন এটা কিন্তু এসপ্রেসো। দেখেন ফোমটা কিন্তু অনেক ভালো হয়েছে, কফিটার ফোমটাও কিন্তু অনেক ভালো হয়েছে। তারপরে এই যে এখন আমরা যে গ্লাসটা নিয়ে নিলাম, এটার ভিতরে হচ্ছে আমরা আইস নিয়ে নিব। আমরা কিন্তু আগের মতোই আইস নিয়ে নিলাম, এখন হচ্ছে এটা ভিতরে আমরা দুধ ঢেলে দিব। আমরা দুধ ঢেলে দিলাম। এখন হচ্ছে আমরা এই যে এসপ্রেসোটা একটু ভালো করে নেড়ে নিব। নেড়ে এটা হচ্ছে আবার ঢেলে দিলাম। এটা হচ্ছে উইদাউট সুগার, চিনি ছাড়া হচ্ছে আইস ল্যাটে। তো চিনি ছাড়া আইস ল্যাটে বানালে আমরা যারা বারিস্তাতে কাজ করি তাদের জন্য খুবই ইজি, আর চিনিটা মিক্স করে একটু কষ্টকর হয়ে যায়। তো সেজন্য আমরা অনেকেই করি কি, মানে চিনি ছাড়াই কাস্টমারকে বেশিরভাগ সার্ভ করে দিই। তখন হচ্ছে দেখা যায় কাস্টমার অর্ধেক কফি খেয়ে বা বাকি অর্ধেক রেখেই চলে যায়। তো অবশ্যই কাস্টমারের আমাদের মনে রাখতে হবে কাস্টমারের কি চায়, তাহলে কিন্তু আপনারা বেশি বেশি কাস্টমার ধরতে পারবেন। তো এই হচ্ছে চিনি ছাড়া। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আশা রাখি যে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, কেননা উইদাউট সুগার এবং হচ্ছে উইথ সুগার এই দুইটা আইস ল্যাটে অনেকেই বুঝতে পারে না, এবং অনেকেই মানে হয়তো আমি দেখা গেছে ব্যবহার করলাম উইদাউট সুগার, অন্য কোথাও যদি আমি সুগার সাথে দেখি বা চিনির সাথে দেখি তখন আমার কাছে এটা কেমন জানি মনে হয়। ঠিক আছে, আসলে কিরকম মনে করার কোনো কিছু নাই, এক একটা রেসিপি এক এক ধরনের হয়, এক একটা কফি শপের রেসিপি এক এক ধরনের হয়। তো আমার মনে হয় যে আপনাদের সুন্দরভাবে বুঝাইতে পারছি যে আইস ল্যাটে উইথ সুগার এবং উইদাউট সুগারের ভিতরে পার্থক্যটা কি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কফি রেসিপি নিয়ে।